দর্শক, গত ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা তো একটা ঘটনা গেল, কিন্তু এ বাদে সারা দেশে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আজ পর্যন্ত কি হয়েছে সবই আমরা জানি। রীতিমতো জয় বাংলা স্লোগান এটাকে একটা জঙ্গিবাদ, উগ্রবাদের একটা ট্যাগলাইন হিসাবে একটি গোষ্ঠী প্রমাণ করতে চাইছে। জয় বাংলা স্লোগান দিলেই তাকে গ্রেপ্তার করছে সকলের সামনে কোনো আতঙ্কবাদী, জঙ্গি নয়, পুলিশ। স্বয়ং যে স্লোগানের জন্য দেশটি তৈরি হলো সেই স্বাধীন দেশের সেনাবাহিনী সহ সেই স্বাধীন দেশের পুলিশ আজ সেই স্লোগানের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে। কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী গতকাল যে কথা বলেছে, এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আজকের বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, তাতে একজন ভারতীয় হয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ও ভালোবাসা রাখা একজন মানুষ হয়ে আমি আব্দুল কাদের সিদ্দিকীকে স্যালুট তাকে। কারণ আজকের বাংলাদেশে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে এত বড় একটা কথা বলা, এটা যাই তাই ব্যাপার নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন আজকের সেই হানাদার বাহিনীকে যে স্বাধীন বাংলাদেশে, যদি এটা পাকিস্তানের অধীন বাংলাদেশ হয় তাহলে আলাদা কথা, কিন্তু যদি এটা স্বাধীন বাংলাদেশ হয় তাহলে সেই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো বা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো ব্যক্তির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, বাংলাদেশের স্বাধীনতার স্লোগান। এটা তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন। তিনি গতকাল বলছেন যে আমি গত ২৫ বছরে একবারের জন্যও জয় বাংলা স্লোগান বলিনি, কিন্তু গতকাল তিনি তার মা বাবার কবরে শপথ করে গোলাম আব্দুল কাদের সিদ্দিকী বলছেন যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশে আমি জয় বাংলা বলবো। তিনি তার মা বাবার কবরে শপথ করে এই কথা বলেছে যে ২৫ বছরে একবারও আমি জয় বাংলা স্লোগান দেইনি, কিন্তু আজ থেকে যতদিন বাঁচব এই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেব। গতকাল শুক্রবার বিকেলে নিজ গ্রামে বাবা মায়ের কবর জিয়ারাত শেষে সাংবাদিকদের সামনে ঠিক ছবিটা যেমন দেখছেন, সাহসের সাথে বুক ফুলিয়ে জয় বাংলা স্লোগান তিনি দিয়েছেন। সত্যি তাকে হ্যাটস অফ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসকারী, ভালোবাসা রাখা সকল মানুষের পক্ষ থেকে ওনাকে আমাদের সকলের স্যালুট। এইভাবেই উঠে আসতে হবে, এইভাবেই আওয়াজ তুলতে হবে, এইভাবেই জয় বাংলাকে আবারও প্রতিষ্ঠিত করতে হবে। দর্শক, তিনি বলছেন যে এছাড়াও বলছেন যে গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ মনে করতে চায় এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না। আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে, আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই, এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ রাখত। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন ইতিমধ্যে। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়, তিনি এমনটাই বলছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি তারা কেন মানছে না। তারা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো দূরের কথা, বাংলাদেশ স্বাধীন হোক এটাই তো তারা চায়নি। তারা তো সেই দেশের স্বাধীনতার বিশ্বাসী, তারা তো সেই দেশের সরকারকে, সেই দেশের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আজীবনকাল লেগে রয়েছে, এবং আজ তারা সেই শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু যেমনটা কাদের সিদ্দিকীজি বলছেন যে জয় বাংলা স্লোগান স্বাধীন বাংলাদেশের স্লোগান, কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। এটাই আগামীতে আবারও প্রতিষ্ঠিত হতে চলেছে। এই পাক বাহিনী যে উদ্যোগ নিয়ে জয় বাংলাকে বিকৃত করার চেষ্টা করছে, আমি আশা করি এই তাদের যে উদ্যোগ সেটা কখনোই সফল হবে না। ইতিহাসে কখনো সফল হয়নি, তাই ভবিষ্যতেও কখনো সফল হবে না।
আব্দুল কাদের সিদ্দিকীর মতো এখনো বহু মানুষ সামনে উঠে আসা বাকি আছে, যারা এই জয় বাংলা স্লোগানের পিছনে দাঁড়িয়ে জয় বাংলাকে আবারও এগিয়ে নিয়ে যাবে এবং এই স্বাধীন বাংলাদেশে গর্বের সাথে সম্মানের সাথে মানুষকে জয় বাংলা স্লোগান দেওয়াকে তারা প্রতিষ্ঠিত করবে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কী এবং আপনার আব্দুল কাদের সিদ্দিকীর জন্য আপনি কি বলতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।